নড়াইলে শূকর চরানো ৩ রাখালের বজ্রপাতে মৃত্যু। আমি তাদের এই মৃত্যুর জন্যে অনেক দুঃখ অনুভব করি, অনেক ব্যথা অনুভব করি। এরাই দেশের সূর্য সন্তান, যারা প্রোডাক্টিভ গুডসের উপরে বন্যপ্রাণী গৃহপালিত পশু পোষার কারণে আত্মাহুতি দিল। যে পশু মানুষের খাদ্যসহ অনেক প্রয়োজনে আসে। এই যে রাখাল বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে শূকর চড়ায়, তাদের জীবন ব্যবস্থা নিয়ে কেউ কোনো দিন ভাবে না। আজ পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম দেখিনি যে শূকর চড়ানো নিয়ে কোনো প্রতিবেদন হয়েছে, তাদের জীবন ব্যবস্থা, তাদের সুখ, তাদের দুঃখ। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা শূকর চড়ায় তারা দেশ বিদেশে ঘুরে বেড়ায়, মাথায় তাদের বড় একটা ছাতি থাকে। এরা কিন্তু শূকরের মালিক না, এরা শূকরের কর্মচারী। শূকরের মালিক আলাদা, তারা কর্মচারী হিসেবে এই কাজটা করে। আজকে ৩ জন লোকের প্রাণ গেল এই শূকর চড়ানো যে শ্রমজীবী মানুষ তাদের। এদের মৃত্যুর জন্য কেউ সমবেদনা জানায় না, এদের জীবন ব্যবস্থাকে নিয়ে কেউ স্যালুট দেয় না। আজ যদি দেশে একজন নেতা মারা যেত, তাহলে পতাকা অর্ধনির্মিত রাখাও হয়, এরকম নেতাও আছেন। একদিনের শোক প্রস্তাবও দেওয়া হয়। এ ধরনের অনেক ঘটনা আমাদের দেশে আছে। তো এই নেতার জন্য অনেক কিছু হয়, একজন নেতার জন্য পৃথিবীতে অনেক কিছুই হয়। তো যাই হোক, নেতাই যে পৃথিবীর শুধুমাত্র সূর্য সন্তান তা কিন্তু নয়। নেতাদের কারণে পৃথিবীতে অনেক বিভ্রাট হয়। এমন কিছু কিছু নেতা আছে দুষ্ট নেতা, সেই দুষ্ট নেতার কারণে পৃথিবীতে নেমে আসে অমানিসার কালো অন্ধকার। সেই দুষ্ট নেতার কারণে মানুষ কষ্ট পায়, সেই দুষ্ট নেতার কারণে মানুষ ঠিকমতো খেতে পায় না, সেই দুষ্ট নেতার কারণে মানুষ ভূমিহীন হয়ে যায়, সেই দুষ্ট নেতার রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার জন্য মানুষ কষ্ট পায়। অথচ এ ধরনের কোনো নেতা যখন মারা যান, এমনও দেখা যায় পতাকা অর্ধনির্মিত রাখতে হবে, 3 দিনের শোক দিবস। কিন্তু এই যে শূকর চড়ানো 3 জন রাখাল নড়াইলে বজ্রপাতে মারা গেলেন, তাদের জন্য কোনো শোক কেউ দেখাবে না, তাদের জন্য কেউ পতাকা অর্ধনির্মিত রাখবে না, তাদের জীবন ব্যবস্থা নিয়েও কেউ ভাববে না। তাই আমি 2 লাইন গান গাইতে চাই। গানটি গেয়েছিলেন সম্ভবত সতীনাথ। যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে, জীবন কাহিনী যারা আখি জলে লেখে, আমার প্রেরণা শুধু তাদেরই আকুলতা, ঝড় হয়ে আকাশ মাতাক। এটা ওই 3 জন শ্রমিকের স্মরণে আমি গাইলাম সতীনাথ মুখোপাধ্যায়ের গানের 2টি লাইন। আমি ওই 3 জন শ্রমিকের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই আমার অকৃত্রিম ভালোবাসা, প্রকাশ করি আমার হৃদয়ের ব্যথা, আমার হৃদয়ের বেদনা। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে তার ধর্মীয় দিক থেকে, সে যদি হিন্দু হয় তাহলে তাকে স্বর্গ দান করুক, সে যদি মুসলিম হয় তাহলে তাকে জান্নাত দান করুক।
থ্যাংকস এ লট ভাইরাল স্যার। এই তিনজন মানুষ আইডিয়াল মানুষ, এরাই পৃথিবীর সূর্য সন্তান। এদের আমরা চিনতে পারি না, এদের মূল্যায়ন আমরা করতে পারি না। এটা হচ্ছে আমাদের আমরা যে লেখাপড়া করি, লেখাপড়ায় এগুলো আমাদেরকে শেখানো হয় না। আমাদেরকে শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে। আর লেখাপড়া শেখার পরে যদি কারোর কোনো মায়ের সন্তান বিসিএস ক্যাডার হয় অথবা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, মা রত্নাগর্ভ পুরস্কার পায়। কিন্তু এই যে রাখাল শুকর চড়াতে গিয়ে মৃত্যুবরণ করলেন, এদের মায়েরা কোনো দিন রত্নাগর্ভ পুরস্কার পাবে না। এটাই জাতির পরাজয়, এটাই জাতির ব্যর্থতা বলে আমি মনে করি। আর দুটো লাইন কবিতা আমি বলবো কাজী নজরুল ইসলামের। যত নবী ছিল মেষের রাখাল, তারাই ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।